হ্যালো বন্ধুরা, সব বন্ধুদের শুভ সকাল জানাই। আর আমি দেখো এ ঘরে চলে এসেছি। আর আমার তো ওইদিকে বাসি কাজ বলতে গেলে বাইরের সব কাজ হয়ে গেছে। আর প্রিয় দেখো সবে এই ঘুম থেকে এখন উঠলো। আর অনেকটাই বেলা আজকে উঠেছে, কি বলবো। তা আমার তো টিফিন খাওয়া দাওয়া সব ওই দিকটা মোটামুটি বলতে গেলে সব করে এসছি। আর গিয়ে খাওয়া হবে, এখনও খাওয়া হয়নি। আর প্রিয়র পাপা দেখো এখন কাজে বেরোবে। আর তারপরে কি বলতো, বাইরে বেরোবে বলতে একটু কাজের জন্য বেরোবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি সব বন্ধুদের ভালো লাগবে। প্রিয় দেখো ঘুম থেকে ওঠার পর থেকে কি শুরু করেছে, খালি শুয়ে পড়ছে। আর একদমই আর কি উঠছে না। এই যে দেখো খালি উঠে যতবার উঠাচ্ছি আর কি তারপরে তো শুয়ে পড়ছে। তো এই হয়েছে ব্যাপার। আর এখনও অবধি তো বাসি, দেখতেই পাচ্ছ, কোনো বিছানা ঝাড়া হয়নি। তো প্রিয়কে নিয়ে এখন খেলাধুলাতেই পড়ে আছি। আর প্রিয় বাবাতেও বললাম যেটা এখন কাজে বেরোবে। আর 8টার সময় বেরোয়, 8:30 থেকে হয়ে যায়, বেরিয়ে যায়। তো চলো এদিকে আমি বাসি বিছানাগুলো সব ঝেড়ে নেবো। আর প্রিয় তো দেখো বিছানা থেকে একদমই নামতে চাইছে না। প্রিয় না নামলে কী করে বিছানাটা ঝাড়বো বলো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি ওইদিকের কাজ সেরে নিয়েছি। আর সেরে নিয়ে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর একবারে রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরেতে। আর প্রিয় কিন্তু তোমাদেরকে সবাইকে টাটা করছে। তা আমি বললাম সব বন্ধুদের তোমাদের টাটা করতে। তো এইদিকে দেখো প্রিয় কিন্তু টাটা করে, আর সব বললেই টাটা করে। আর এই যে দেখো বাবুজি কেক এনেছে, এতগুলো রয়েছে। আর এই যে আমি চা বসিয়েছি। আর কি বলবো, ওই চা বসিয়েছি, খেয়ে নেবো টিফিনটা। তো টিফিনটা খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর কিসের জন্য বেরিয়েছি বলো, দেখো ফলস পাড় কিনতে এসেছিলাম। তো অনেকগুলো শাড়িতে ফলস পাড় লাগানো হয়নি, তো ফলস পাড়টা লাগাবো। আর কি বলা যেতে বলো তো, শুভ সন্ধ্যা সব বন্ধুদের। তো একবারে সন্ধেবেলায় আসলাম। আর মাঝখানে কি বলতো একদম সময় পাইনি। আসার পরে দোকান থেকে আসার পর থেকে আর কি মানে ছেলেকেই খাওয়ানো দাওয়ানো করতে করতে ঘুম পাড়াতে সময়টা পুরো চলে গেছিলো। আর বেজে গেছিলো 4:30। তো এই হয়েছে ব্যাপার। এইদিকে দেখো মা দই পেতে রেখেছিল, তো দইটাকে আমি তুলে দিলাম ফ্রিজে। আর তুলে দিয়ে একটা ভুট্টা পুড়িয়েছিলাম ভুট্টা খাবো বলে। আর এই যে দেখো নুন দিয়ে আর লেবু দিয়ে ভুট্টাটাকে মাখিয়ে নিচ্ছি খাবো বলে। আর মা তো বাড়িতেই দই পেতে দেয়, দইটা কিনি না। বাড়ির দই পাতাটা কিন্তু খুবই ভালো, বাড়ির দই খাওয়াটাও খুব ভালো। তো ফাইনালি দেখো আমি এদিকে আবার একবার বেরিয়েছিলাম। তো ঘরের তো অনেক জিনিস কেনা ছিল, মানে খুচুর জিনিস কেনার থাকে। আর কি বলতো, সংসারেতে কাজের শেষ থাকে না, যাকে বলে কাজের একদমই শেষ নেই। তো দেখো দুটো ঝাঁটা এনেছিলাম, যে আজকে শনিবার। তো শনিবারে আর মঙ্গলবার ছাড়া তো ঝাঁটা মানে কিনতে নেই, মা বলে আর কি। তো সেই জন্য দেখো শনিবারে ঝাঁটা কিনলাম। আর ওইদিকে ফলও কিনলাম। তো কেনা বলতে অনেক কিছুই কেনার ছিল। তো বললাম দোকান মুদিখানা থেকেও অনেক কিছু নেওয়ার ছিল। তো সেইগুলোই সব নিয়ে চলে এসেছি। আর এই যে সব বের করে নেবো একে একে। আর প্রিয় কিন্তু এখানে খেলা করেই যাচ্ছে। আর কি বানাবো, তাই দেখো প্রিয়র জন্য একটু আঙুর এনেছিলাম। তো আঙুরগুলো মানে একদম বড় বড় পিস আঙুর, তো ভীষণ ভালো লেগেছিলো। আর এনেছি একটা আইসক্রিম কর্নেটো। তো দেখো কর্নেটোটা নিয়ে কি যুদ্ধ হবে এখন মায়ের সাথে। তো এই যে প্রিয় মানে মাকে খেতে দিয়েছিলাম, আর প্রিয় নিয়ে নিয়েছে। আর প্রিয় কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। আর তারপর দেখো বাড়িতে আমি কুলফি পেতেছিলাম। তো এই যে দেখো, তো দেওয়ার কুলফিগুলো আর কি নিয়েই এসেছিলো, তো একটা একটা করে খুলেছে। তো এই যে কুলফিগুলো খাওয়া হলো। তারপর দেখো বন্ধুরা চলে এসেছি আমি এই ঘরেতে। আর এসে কি বলতো, মা নারকেল কুড়ে দেবে বলেছি, নারকেলটা মাকে একটু কুড়তে বললাম। তো ওই নারকেল দিয়ে আর কি একটু নাড়ু বানাবো, রাত্রে প্ল্যান আছে নাড়ুটা বানিয়ে রাখবো। তো আমি এদিকে একটা দেখি গুড়ের কড়াটা ভাবছি চাপিয়ে দেবো। আর প্রিয় কিন্তু একটা একটা করে দেখো কত ভারী ভারী কৌটোগুলোকে চাগিয়ে চাগিয়ে আনছে এখানে। আর এনে এনে একটা একটা করে রেখেই যাচ্ছে। তো প্রিয়কে দেখতেই পাচ্ছি একটা একটা করে সব কৌটো সাজাচ্ছে ও। মানে প্রিয়র খেলা নিয়ে প্রচুর ব্যস্ত। তো যেখানেই যায় সেখানেই প্রিয় প্রচুর কাজ করে, যে ঘরটাতেই যাচ্ছে সেই ঘরেই কাজ করতে শুরু করে দিচ্ছে। আর মা কি বলতো একটু সিরিয়াল দেখছে ফোনেতে। তো মা নেটেতেই আর কি সিরিয়ালটা দেখে ফোনের মধ্যে। আর দেখো চিনির কৌটোটা কিন্তু 2 কেজি চিনি আছে কৌটোটার মধ্যে। আর কি করে চাগাচ্ছে দেখেছো, 2 কিলো চিনির কৌটোটাকে এইভাবে চাগিয়েছে।
তো দেখো বন্ধুরা, একটা একটা করে তো সব কৌটোগুলোকে নিয়ে এই করছে, আর এই করতে করতে কী করেছে বলো তো, একটা বিস্কুটের কৌটো ঢেলা করে দিয়েছিল। তো সব বিস্কুটগুলো ইঁদুরেগুলো এসে খেয়ে গেছিলো রাত্রিরে। তো সব বিস্কুট ফেলা গেছিলো। তো এই যে গুড়ের কড়া আমি চাপিয়ে দিয়েছি। আর এই যে আগামীকাল বোন মাংস দিয়ে গেছিলাম, তো একটু রাত্রিরে মাংস বানিয়েছি। এই হলো রাত্রের খাবার। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম।